করেছেন, সেই 48 বৎসরের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর কোথায় ছিলেন? নীলাচলে ছিলেন। তো এর মধ্যে আবার 6 বৎসর মহাপ্রভু দক্ষিণ ভারত এবং বিভিন্ন তীর্থস্থান পরিভ্রমণ করেছেন। 18 বছর, এই 18 বছরের মধ্যে আবার 6 বছর মহাপ্রভু কি করেছেন? ভক্তদের সাথে নৃত্য এবং কীর্তন করেছেন। এবং পরবর্তী যে 12 বছর ছিল, সেই 12 বছর শ্রী চৈতন্য মহাপ্রভু গম্ভীর একান্ত ভাবে রাধারানীর ভাব নিয়ে যে বিরহ ভাব, সেই বিরহ ভাব আস্বাদন করেছেন। এই রথযাত্রা মহোৎসব বিশেষ করে ব্রহ্ম মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য অত্যন্ত আকর্ষণীয়। কি জন্য? কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তিনি নৃত্য কীর্তন করেছেন। এবং এই নদ্রুম মহারাজ যদিও পুরী ধামে ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি দীর্ঘ 24 বছর নীলাচলে অবস্থান করে তিনি জগন্নাথের রথযাত্রা উৎসব উদযাপন করেছেন। কিন্তু এই রথযাত্রাকে সারা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন আমাদের আন্তর্জাত কৃষ্ণ ভগবান সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শিলাবরীচরণ আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিলা প্রভুপাদ। তো শিলা প্রভুপাদ যখন ছোট ছিলেন তখন কলকাতাতে বড় রথ হয়, মানে বড় রথ অনুষ্ঠিত হয়। তো শিলা প্রভুপাদ সেই রথে গিয়েছেন। তো যাওয়ার পর প্রভুপাদের এত ভালো লেগেছে, তিনি বাবার কাছে বায়না ধরেছেন যে আমাকে কি করতে হবে, আমাকে রথ বানিয়ে দিতে হবে, আমি আগামী বছর রথ অনুষ্ঠান করব। তো পরবর্তী বছর যখন আসলো তখন শিলা প্রভুপাদ খুব ছোট ছিলেন, ভালো ছিলেন, ছোট বালক ছিলেন। তিনি বাবার কাছে আবদার করছেন যে আমাকে কি করতে হবে, আমাকে রথ তৈরি করে দিতে হবে, আমি রথযাত্রা করব। তখন অভয়চরণ নাম ছিল না, পিতা গৌর মোহনদেব শিলা প্রভুপাদকে নিয়ে বাজারে গেলেন রথ বানানোর জন্য। কিন্তু যিনি রথ তৈরি করে দিচ্ছেন তিনি বললেন যে না, এই অতি অল্প সময়ের মধ্যে আমার পক্ষে রথ নির্মাণ করা সম্ভব না। তো শিলা প্রভুপাদের পিতা শিলা প্রভুপাদকে নিয়ে বাড়ি ফিরে আসছেন। আর ছোট ছেলেরা যদি কিছু না পায় কি করে? কান্না করে। শিলা প্রভুপাদ কান্না করছে অর্জুন ধারায় রাস্তাতে। তো শিলা প্রভুপাদের কান্না দর্শন করে একজন বৃদ্ধ